আসসালামু আলাইকুম। আমি তুলি। তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে। আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আগে থেকে ভিডিও করে রাখি, তারপর আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ব্যস্ততা বেশি, তাই আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। আমার অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আপু, আপনি কেন রেগুলার ভিডিও দেন না? আমি সেই আপুদের উদ্দেশ্যে বলছি, কারণ আমার অনেক ব্যস্ততা, আর একটা বাচ্চাও আছে। ওকে সামলিয়ে, পরিবার সামলে সব কিছু আর ম্যানেজ করা হয় না, তাই আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারি না। আজকের ভিডিওটা শেয়ার করছি, অনেকটাই ফ্রি টাইম পেয়েছি, তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ঘরটা ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে তারপরে চলে এলাম শোর একটা গুছাতে। ওটার উপরে আমি একটা রেক রেখেছি, ওখানে আমার মেয়ের ইনটেক ঔষধ, তারপর লোশন, মানে ওর যাবতীয় সব কিছুই আমি ওখানে রাখি, যাতে যখন যেটা প্রয়োজন আমি সেটা খুঁজে পেয়ে যাই। আর আমার মেয়ের সব কিছুই আমি সবসময় হাতের কাছেই রাখার চেষ্টা করি, যাতে খুঁজতে কোনো অসুবিধে না হয়। শোরেকটা গোছানোর পরেই চলে এলাম ড্রেসিং টেবিলটা গোছাতে। প্রতিদিন ড্রেসিং টেবিলটা তেমন ভালোভাবে গুছিয়ে রাখি না। আজকে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই। নর্মালি আমি শুধু উপরের অংশটাই মুছে রাখি, এরকমভাবে এত ডিপ ক্লিন করি না। আজকে দেখি হঠাৎই অনেক ময়লা পড়েছে ড্রেসিং টেবিলের ভিতরে, কর্নারগুলোতে, তাই ভাবলাম সব কিছু একসাথে ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখি। আর ড্রেসিং টেবিলটা আমি কিভাবে সাজিয়ে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার অফলাইন বিজনেস সম্পর্কে, আর তারই একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ড্রেসিং টেবিল আর ঘর গোছাচ্ছিলাম, হঠাৎ একজন কাস্টমার এলেন আমার থ্রি পিসগুলো দেখার জন্য। আর আমি ওনাকে দেখাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই, যদি আপনাদেরও ভালো লেগে যায়। এই যে কামিজের পিছন দিকটা, আর আগেই দেখিয়ে দিয়েছি সামন দিক, আর এই যে ওড়নাটা, এই থ্রি পিসের অনেক ডিমান্ড। অলরেডি সবগুলো থ্রি পিসই স্টক আউট হয়ে গিয়েছে। আমার কোনো আপুর যদি এই থ্রি পিসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আরও যদি নতুন নতুন থ্রি পিস দেখতে চান, সেটাও আমাকে বলবেন। আশা করি আপনাদের চাহিদা মতো থ্রি পিস আমি দেখাতে পারবো। আর থ্রি পিস দেখানো শেষেই চলে এলাম সংসারের কাজে আবারও। এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরেই ফ্রিজে অনেক ময়লা পড়েছিল, ভালোভাবে পরিষ্কার করিনি। আজকে ভাবলাম ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নিই, আর আপনাদের সাথেও শেয়ার করি। ফ্রিজে আমি কাঁঠাল রেখেছিলাম, আর সেটারই একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছে পুরোটা ফ্রিজ জুড়ে। পরিষ্কার করার পরেও দেখলাম ওই গন্ধটা রয়ে গেছে। কীভাবে সেটা দূর করব বুঝতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর দুপুরের রান্নায় আজকে করছি চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভর্তা। দুর্দান্ত মজা হয় এই ভর্তাটা, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আর আপনারা রান্না করার পর আপনাদেরটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি তা আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আর এইভাবে একদিন ট্রাই করবেন। অসম্ভব টেস্ট আসে। আজকে আপুর বড় ছেলের বার্থডে ছিল, আর তারই উপলক্ষে আমি নিজের হাতে কেক তৈরি করেছি। এর আগে আমি কখনো কেক বানাইনি, আজকেই প্রথম, আর আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমেই দুটো ডিমকে আমি ফেটিয়ে নিয়ে কুসুমগুলো আলাদা করে নেব, আর সেটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব।
দেখুন কীভাবে আমি কুসুমগুলো ডিমের সাদা অংশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড বিটার নিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে একটু কষ্ট হয়, আর যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের তো আর কোনো কষ্টই নেই। আর এই যে বিটারের একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, এটা যার যার টেস্ট অনুযায়ী। আর এই যে শেষের দিকে দিয়ে দিচ্ছি কুসুমগুলোও। তারপরও আবার এগুলো বিট করে নেব। আমি খুব ভালো আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্রথম তো আমি নিজেও কনফিউজড ছিলাম যে এটা ঠিকমতো ফ্লাফি হচ্ছে তো। আর এই যে ডিমের সাদা অংশ কুসুমগুলো একসাথে দিয়ে বিট করছি, ওইটা ফোমি হচ্ছে তো। এই একটা ভয় আমার মনের মধ্যে কাজ করছিল। আলহামদুলিল্লাহ, যতটা ভয় পেয়েছিলাম ততটাই আনন্দিত হয়েছি, কারণ আমি ভাবতেও পারিনি আমার বানানোর প্রথম কেক এতটা সুন্দর হবে। এই যে 2টা ডিমের মধ্যে 2 কাপ ময়দা দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর অল্প পরিমাণের কর্নফ্লাওয়ারটা না দিলেও চলে, তাও আমি দিয়েছি। আর এই যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 4 চামচ গুঁড়ো দুধ। এটা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল। রান্নার তেলটা দিলে কেকটা অনেক বেশি সফট হয়। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ময়দা। এই যে অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে দিচ্ছি, যাতে একসাথে দিলে দলা পেকে যাবে, এই জন্য। একদম শেষের দিকে এসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অবশ্যই আপনার প্রয়োজন মতো দিতে হবে। আর এই যে তৈরি হয়ে গেল আমার কেকের ব্যাটারটা। আর সেটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওই পাত্রটা আগে থেকেই আমি টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। আর কেকটা আমি মাটির চুলায় রান্না করব। আর একটু ভয়ও হচ্ছিল যে আমার বানানো কেক কেমন হবে। কেক দেখে তো আমি খুশিতে আত্মহারা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কেক হয়েছে। কেক দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার বানানো কেক। আমার বানানো কেক বললে ভুল হবে। আমি আর আপু মিলে, আমরা দুজনে মিলে এই কেকটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর এবং সফট হয়েছে এই কেকটি, যেটা আমরা আশাও করিনি। আর এই যে বাচ্চাদেরকেও কেকটা কাটতে দিয়েছি, আপুর 2 ছেলে আর আমার মেয়ে তো ভীষণ খুশি কেক কাটা নিয়ে। সে বারবার শুধু কেক কাটতে চাচ্ছিল, আর ওর ভাই ওকে বারবার কেটে দিচ্ছিল কেকটা। এই যে দেখুন, ওরা খুব খুশি হয়েছে কেকটা দেখে। ওদের খুশি দেখে আমাদেরও এই কষ্ট সার্থক হয়েছে। এই যে দেখুন কতটা সফট হয়েছিল এই কেকটা, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।